তিনি তার অল্প একটু কথা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা ঠাকুর। তার এই মনোনয়নকে ঘিরে জেলায় তীব্র আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এছাড়া দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ। জানা গেছে, সুবর্ণা ঠাকুর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকায় নেত্রী হঠাৎ করে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সক্রিয় হন এবং শেষ পর্যন্ত দলটির টিকিট পেয়ে যান। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলের দুঃসময়ে যারা মাটি থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা হামলা সহ্য করেছেন, তাদের মূল্যায়ন না করে অন্য দল থেকে আসা একজন পদধারী নেত্রীকে মনোনয়ন দেয়ায় তারা হতাশ ও ক্ষুব্ধ। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা যুগান্তরকে জানান, দীর্ঘদিন অন্য দলের রাজনীতিতে সক্রিয় থেকে হঠাৎ বিএনপিতে এসে মনোনয়ন পাওয়া ত্যাগী নেতাদের প্রতি অবিচার। এতে তৃণমূলে নেতিবাচক প্রভাব পড়বে। এদিকে তৃণমূল পর্যায়ে ক্ষোভ বাড়লে নির্বাচনী কার্যক্রমে এর নেতিবাচক প্রতিফলন দেখা দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।